12% মানুষ বিএনপি কে ভোট দিতে চায়, 5% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। 48% মানুষের সিদ্ধান্ত আমরা জানি না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অনির্দলীয় সুযোগ আছে, আবার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা চাকমার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, জনগণের ঘর যদি ছুঁড়ে যেতে পারেন, জনগণকে যদি বুঝাতে পারে পুরনো মডেলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, সময়ের সাথে সাথে একটা মেশিনের যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইল 2G 3G 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজে আগামীর এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে আগামীর স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করবে। এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন, মানুষের কাছে যেতে পারে, মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে। যেমনি ভাবে অনেকে আমাদেরকে টিটকারি করেছিল, আমি রাজশাহীর আঞ্চলিক ভাষাতে আমরা জানি না টিটকারি বোঝেন কিনা, তুচ্ছতার চিহ্ন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে যখন অংশ নেই, ছাত্রলীগের সেই সময়ের সভাপতি সঞ্জীব চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয় টকশোতে বলছিল বিপিনুরের পেছনে 50 জন লোক আছে, সে ডাকসু নির্বাচন করবে। তো আপনারা তো দেখেছেন সেই নির্বাচনে শিক্ষার্থীরা কি জবাব দিয়েছে। আজকে ডাকসু, চাকসু, রাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করছে স্ব বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন। আমি একজন ছাত্র নেতা হিসেবে ছাত্রদেরকে ফিল করি, আমি মনে করি আগামী বাংলাদেশ পরিবর্তনে তরুণদেরকে এই রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তরুণরাই নিষ্কলুষ, তরুণরাই সম্ভাবনা। তরুণরা যদি রাজনীতির মাঠে থাকে, নেতৃত্ব যদি তরুণদের হাতে থাকে, তবে পথ হারাবে না বাংলাদেশ। সেই জায়গা থেকে তরুণদের কথা শুনতে, তাদেরকে বুঝতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ তারা বলেছে রাজশাহীর মানুষ আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের সাথেও কিছু বলে যান। তারা তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করেছে। এটি আমি মনে করি আপনাদের বড় সফলতা।